আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সামনে অপেক্ষমান আসন্ন ত্রয়োদশ নির্বাচন। নির্বাচনের দিন যতই গণিয়ে আসছে ততই সমাজে আলোচনা, সমালোচনা ও মতভেদ বাড়ছে। তো চলুন আমরা জেনে আসি ভোট দেওয়া যাবে কিনা এবং ভোট কাকে দিতে হবে। এজন্য আমরা প্রথমে জানবো ভোট কাকে বলে। আমরা যদি লক্ষ্য করি, বাংলা একাডেমির অভিধানে ভোটের অর্থ লেখা হয়েছে মতামত প্রকাশ করা। অর্থাৎ আপনি যাকে ভোট দিচ্ছেন আপনি তার প্রতি সম্মতি প্রকাশ করছেন। এবং আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই ভোট অর্থ সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা এবং প্রতিনিধি নির্বাচন করা। অর্থাৎ আপনি যাকে ভোট দিচ্ছেন আপনি এ সাক্ষ্য দিচ্ছেন সে সৎ, যোগ্য, আমানতদার, সেবক এবং আপনি এ সুপারিশ করছেন যে সে মানুষের অধিকার বুঝিয়ে দিবে। এখন লক্ষণীয় বিষয় হলো, আপনি যাকে ভোট দিচ্ছেন সে যদি বাস্তবে অসৎ, অযোগ্য এবং জালেম হয় তাহলে কিন্তু আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরা নিসতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে এই আদেশ দিচ্ছেন তোমরা আমানতকে তার উপযুক্ত ব্যক্তির কাছে অর্পণ করা। এমনকি আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে লক্ষ্য করি তাহলে অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে থাকতে বলেছেন। এমনকি বুখারী শরীফের বিভিন্ন হাদিস এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন, আলা ওয়া কাউলাজ জুর, তোমরা মিথ্যা সাক্ষ্য থেকে সাবধান থাকো। আলা ওয়া কাউলাজ জুর, তোমরা মিথ্যা সাক্ষ্য থেকে সাবধান থাকো। এমনকি সহিহ বুখারীর 1903 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ এভাবে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কাজ থেকে বিরত থাকে না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ সে যদি খাবার দাবার পরিহার করে সেটাতেও আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ সে যদি মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য দেওয়ার সাথে সাথে রোজা রাখে, ইবাদত করে, সেই ইবাদতের কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে মিথ্যা সাক্ষ্য, মিথ্যা কথা বলা, মিথ্যা কাজ থেকে বিরত থাকতে হবে। তাই আমাদের উচিত হচ্ছে সৎ, যোগ্য, আমানতদার এবং সমাজের রক্ষক এবং ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে নির্বাচন করা। তো প্রিয় দর্শক, এবার আমরা জানবো যে ভোট দেওয়া জায়েজ কিনা। আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতের বিভিন্ন নির্ভরযোগ্য ফতোয়া বিভাগ থেকে এই ফতোয়াই দেওয়া হয়েছে যে ভোট দেওয়া জায়েজ। কারণ বিদ্যমান গণতন্ত্র থেকে আমরা বের হতে পারছি না। সুতরাং এই অবস্থায় যদি আমরা ভোট দেওয়া থেকে বিরত থাকি তাহলে অযোগ্য, অসৎ এবং জালেমরাই ক্ষমতা যাবে এবং তারা আমাদের উপর নির্যাতন করবে। এবং এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্কবাণীও করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যখন সমাজের নেতৃত্ব দিবে অযোগ্যরা তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। তাই প্রিয় দর্শক, আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং সৎ, যোগ্য এবং ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে নির্বাচন করতে হবে। এমনকি আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন যে সৎ, অযোগ্য এবং জালেম ব্যক্তিদেরকে ভোট দেওয়া হারাম। সুতরাং আমাদেরকে এই হারাম কাজ থেকে বাঁচতে হবে এবং সৎ, যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচন করতে হবে। তো প্রিয় দর্শক, আমাদের সমাজে এখন দেখা যায় যে ভোটের আগের দিন বা কয়েকদিন আগে দলের পক্ষ থেকে কিছু টাকা দেওয়া হয়। আসলেও এই টাকা যদি কেউ গ্রহণ করে সে কি ভোট দিতে বাধ্য কিনা? মোট কথা হচ্ছে, ভোট এমন একটা জিনিস যে জিনিসটা শরীয়তের মূলনীতির আলোকে বিক্রি করা জায়েজ নেই। তাই কেউ যদি আপনাকে লক্ষ কোটি টাকাও যদি দেয় তার পক্ষে ভোট দিতে আপনি বাধ্য নন। এজন্য প্রথমত কাজ হচ্ছে যে আপনাকে টাকা নেওয়া থেকে বিরত থাকতে হবে, কারণ এটা ঘুষের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে কেউ যদি আপনাকে টাকা দেয় বা ঘুষ দেয় তার পক্ষে ভোট দিতে আপনি বাধ্য নন। সেক্ষেত্রেও আপনার করণীয় হচ্ছে সৎ, যোগ্য, আমানতদার ব্যক্তিকে নির্বাচন। তাই যদি আমরা অসৎ, অযোগ্য ব্যক্তিদেরকে ভোট দিয়ে জয়লাভ করাই তাহলে এর খেসারত আমাদেরকে দিতে হবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাই প্রিয় দর্শক, সবার প্রতি আহ্বান থাকবে আপনারা সকলেই যার যার অবস্থান থেকে সৎ, যোগ্য এবং আমানত ব্যক্তিদেরকে নির্বাচন করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।